নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন যেহেতু অনেক ভোর, তাই আকাশটা মেঘলা ছিল, খুব একটা বুঝিনি। আর তার কিছুক্ষণ পর বাসি ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে স্নান করে বেরিয়ে দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর আজকে সব কাজই একটু গুছিয়ে ঝটপট করে নিতে হবে। আজকে না বাড়িতে গেস্ট আসবে। যেহেতু প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি, তাই বাড়িতে যদি কোনো অতিথি আসে এই ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা কিন্তু খুব কাজে লাগে। আর যেহেতু সব কাজ নিজেকেই করতে হয়, এর ফলে হয় কি, ঘরের ডাস্টিং, ক্লিনিং, ঘর গোছানো, রান্নাবান্না করেও হাতে সময় রাখতে পারি, যাতে তাদের সাথে কিছুক্ষণ গল্প করতে পারি বা তাদের সময় দিতে পারি। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে রান্নাবান্না একটু বেশিই হয়। আর নিজেদের মতো হালকা পাতলা করে রান্না করলেও তো হয় না, একটু ভালো করে রান্না করতে হয় এবং রান্না করতে সময়ও লাগে। তাই আমি রান্না ছাড়া বাকি যাবতীয় সব কাজ কমপ্লিট করে তারপরে রান্নাটা শুরু করি। একটু দেরি করে রান্না করলে হয় কি, খাবারটাও হালকা গরম থাকে, খেতেও ভালো লাগে, আর খাবারটা গরম করার একটা ঝামেলাও থাকে না। এর মধ্যে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে আগের দিন ধুয়ে রাখা রান্নাঘরে ব্যবহার করা ডাস্টারগুলো গুছিয়ে খালি জলের বোতলগুলো সব ভরে রাখলাম এবং সাথে ওয়াটার পিউরিফায়ারটাও চালিয়ে রেখেছি, যদি আবারও জলের প্রয়োজন হয় যেন তাড়াতাড়ি করে ভরে নেওয়া যায়। ডাইনিং টেবিলে জলের বোতলগুলো জায়গা মতো রেখে ফোনটাও চার্জে বসিয়ে দিলাম, পরে কাজের মধ্যে একদম ভুলে যাব। আর হাজব্যান্ড মেয়ে দুজনেই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তারপর বাসি বিছানা তুলে বেডটাকে আগে ভালো করে ক্লিন করে একটা একটা করে সব ঘরগুলো আগে ডাস্টিং করে নেব। আমাদের বেডরুমটা ক্লিন করে এখন সোনার ঘরের বেড কভারটা চেঞ্জ করে নেব। আগামীকাল বেড কভারটা চেঞ্জ করতাম, তারপরে ভাবলাম একদিন আগেই চেঞ্জ করে নিই, আর কাঁচা ধোয়া বেড কভার পাতলে বেশ ভালোই লাগে। আমি অনেক ভিডিওতেই বলেছি সকালবেলা স্নান করে নিলে আমার কাজের এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায়। তাই আজকে একটুও না বসে সময় নষ্ট না করে ঝটপট করে ঘরবাড়িগুলো পরিপাটি করে গুছিয়ে রাখছি। প্রতিদিনই করি, তাও গেস্ট আসলে তো একটু এক্সট্রা গোছানো থাকেই। এদিকে হাজব্যান্ড স্নান করে পুজো দিয়েছে। একটু বেশি আমার কাজের চাপ থাকলে আমি ঠাকুরের জায়গা মুছে বাসনগুলো ধুয়ে ফুল তুলে রাখি। বাবা মেয়ের মধ্যে যে কোনো একজন ঠাকুর পুজোটা দিয়ে দেয়। এই হেল্পটা আমি ওদের কাছ থেকে পাই। আমাদের মতো ব্যস্ততার মধ্যে কাটানো হাউসওয়াইফদের যদি কেউ একটুও সাহায্য করে দেয় সেটাই যথেষ্ট। মনে হয় যেন কত কাজ করে দিল। কথা বলতে বলতে এই তো বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেল। এখন কিন্তু বেডটা আর ঘরটা দেখতে আরো বেশি ভালো লাগছে। এরই মধ্যে সোনার ঘর থেকে শুরু করে বাকি সব ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে সকালের হালকা টিফিনটাও করে নিয়েছি। আর আজকে একটু মসুর ডালই রান্না করব, তাই ডালটা প্যাকেট থেকে ঢেলে রাখছি। এদিকে হাজবেন্ড তাড়াতাড়ি বাজার থেকে নিয়ে চলে এসেছে। এই তো ইলিশ মাছ আর মাটন নিয়ে এসেছে। মাছ মাংসটা যখন আনা হয়েই গেছে, তাই ভাবলাম বেসিনের মধ্যে বেশিক্ষণ না রেখে ভালো করে ধুয়ে তারপরে ঢেকে রেখে দেবো। সব কাজ করে তারপরে মাছ মাংস ধুলে হয় কি, রান্নাঘরে মাছের একটা কেমন গন্ধ হয়ে যায়, ভালো লাগে না। এখন তো আর অত খোলামেলা পরিবেশ বা বাড়ির উঠান কলপার নেই যে সেখানে বসে মাছ ধোয়া হবে। তাই বিশেষ করে ফ্ল্যাটে তো একটা সীমিত জায়গা, তাই যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা যায়। মাছ মাংস ভালো করে ধুয়ে সিঙ্কটাও ভালো করে মেজে নিয়ে হাতটা সাবান দিয়ে ধুয়ে এখন রান্নায় যে আলু পেঁয়াজ বা যেসব জিনিসগুলো লাগবে সেগুলো কেটে রাখছি।
একটু গুছিয়ে রাখলে একটু দেরি করে রান্না বসালেও তখন কাটাকাটির ঝামেলা থাকে না। আর আমার তো প্রায় সবসময় আদা, রসুন, লঙ্কার পেস্ট তৈরি করাই থাকে, এতে কিন্তু অনেকটা টাইম সেভ হয়। ডালের সাথে আজকে করব গরম গরম বেগুনি। এখন বেগুনগুলো ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে বেগুনির সাইজে কেটে নিচ্ছি। আর বেগুনি করার জন্য এই সাইজের বেগুনটাই কিন্তু বেশ ভালো। 3টে বেগুন কেটে রাখলাম, প্রয়োজন হলে আর একটা রয়েছে, পরে কেটে নেব। আর চালটা অনেক আগেই ভিজিয়ে রেখেছি। কিছুটা রান্নার জোগাড় করে বিছানার চাদর সহ বেশ কিছু জামাকাপড় কেচে ড্রাই করে ছাদের শেডের নিচে মেলে দিয়ে এসেছি। এখন মনে হচ্ছে আর বৃষ্টি হবে না, তাও যদি বৃষ্টি হয় তাই শেডের নিচে মেলে দিলাম। আশা করি বিকেলের আগেই শুকিয়ে যাবে। ব্যালকনিতে মেলে দিলেও পারতাম, কিন্তু লোকজন আসবে, অত জামাকাপড় মেলা থাকলে না ভালো লাগে না দেখতে। যাই হোক, এখন সব ঘরগুলো ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এখন ঘরগুলো সব মুছে নিয়ে শুকিয়ে যাওয়ার পর চেয়ার পাপোশগুলো সব জায়গা মতো রেখে দেব। এরই মধ্যে আমার বোনের হাজবেন্ড এসেছে, ওর সাথে একটু সময় গল্প করার পর চা করে নিয়েছি। আমি একবার দুধ চা খেয়েছি, তাই এখন খুব অল্প করেই নিলাম, কারণ ওই যে চা খেতে আমি খুব বেশি ভালোবাসি, আর চা করলে একটু তো খাবই। মনে হয় চা ফোটার গন্ধটাই আমাকে টানে। ও ঘরে বসে চা খাচ্ছিল আর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এরপরে যদি আরও দেরি করি তাহলে কিন্তু রান্না করতে দেরি হয়ে যাবে। মাটনের আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ করে টমেটো ধনেপাতা দিয়ে মসুর ডালটা করে নিয়েছি। ডাল হয়ে গেলে টমেটো আর আলু বোখরা দিয়ে বেশ ভালো করে চাটনিটা করে নেব। এই তো কড়াইটা ধুয়ে ওই কড়াইটাই বসিয়ে দিলাম। আর এই যে পাশে সোনাকে বলেছি বেগুনির ব্যাটার তৈরি করে নিতে। বেসন, চালের গুঁড়ো, কালো জিরে, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ফেটিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে না বেগুনিগুলো বেশ ভালো হবে। আর আমি রান্নাতে বা এই ব্যাটারে কোনো সময় খাবার সোডা ইউজ করি না, ওটা খাওয়া ভালো না শুনেছি। আর এই যে চাটনিটাও হয়ে গেছে। এরপর 3 পিস ইলিশ মাছ ভেজে রাখছি, সাথে একটু ইলিশ মাছ ভাজার তেলও তুলে রাখবো। অ্যাকচুয়ালি যারা আসবেন আমার হাজব্যান্ডের অফিসের সিনিয়র, ওনারা আসবেন বর্ধমান থেকে, আর ওনাদের বাড়ি হলো দিল্লি। ওনারা তো মাছ খুব একটা খান না। আমার হাজব্যান্ডের নাম যেহেতু রাজু, তাই বলেছিল রাজু তোমার বাড়িতে যখন যাব ইলিশ মাছ খাওয়াবে। ভদ্রলোক যখন দুবাইতে ছিল 4 বছর আগে তখন ইলিশ মাছ খেয়েছে, আর খাননি। তাই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের সাথে গরম ভাতে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেলও দেব। সাথে মাটন রান্না করব। সবজি তো ওনারা অনেক বেশি খান, তাই সবজির আইটেম সেরকম কিছু রাখিনি। এরপর মাটনটা রান্না করে নেব। আর আমি মাটন একেবারে প্রেশার কুকারেই মশলা কষিয়ে মাটন দিয়ে মাটনটাকে কষিয়ে রান্না করি। কড়াইয়ের ব্যবহার অনেক বেশি মাটন হলেই করি। তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আধা বাটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে রসুনটাকেও তেলের মধ্যে দিয়ে আবারও ভেজে তারপরে আদা, নুন, হলুদ, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর আবার সামান্য মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে কষিয়ে নিই। এরপর মাটন দিয়ে প্রেশার কুকারটা আটকে গ্যাস মাঝে মাঝে কমিয়ে বাড়িয়ে নিয়ে 5টা থেকে 6টা সিটি দিই। এদিকে এই পাশে পাঁপড়গুলো এক এক করে ভেজে নিচ্ছি, আর এই স্টিলের টিফিন বক্সেই রেখে দেব। গরম জিনিস প্লাস্টিকের বক্সে না রাখাই ভালো।
মাটনটা কষানো হয়ে গেছে, এরপর আলু দিয়ে দেব এবং আলু দিয়ে একটা হালকা সিটি দেব। তারপরে গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য। আমরা আবার মাটনটা ঝোল খেতেই বেশি পছন্দ করি। আর নামানোর আগে দিয়েছিলাম গোটা গরম মশলা বাটা। এই তো মাটনটা রান্না হয়ে গেছে, আর সত্যি কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, সাথে খেতেও দুর্দান্ত হয়েছিল। এরপর চলে এলাম সন্ধ্যের আগে। ওনাদের আর ভিডিওতে দেখাইনি, সবসময় খাওয়া দাওয়া দেখানো শোভনীয় নয়। ওনাদের সাথে গল্প করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে গেছিল। এরপর ওনারা যাবার পর ছাদের থেকে সোনা জামা কাপড়গুলো এনে দিয়েছে, আর আমি মেজে রাখা বাসনগুলো গুছিয়ে রেখে জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে রাখছি। এরপর অনেক সকালে যেহেতু স্নান করেছি, তাই সন্ধ্যের আগে একটু স্নান করে তারপরে সন্ধ্যেটা দিয়ে নেব। এইভাবে যদি একটু প্ল্যান করে কাজ করা যায়, তাহলে গেস্ট আসলে তারা আসার আগে কিন্তু ঘরের কাজগুলো ঝটপট করে হয়ে যায় এবং তাদের সাথে গল্পও করা যায়, আর ঘরবাড়িও অগোছালো কম হয়। এতগুলো জামা কাপড় ভাঁজ করে নিতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। এখন আর শরীরটা খুব একটা ভালো লাগছে না, এরপরে রেস্ট নেব। এইভাবে যদি একটু প্ল্যান করে কাজ করা যায়, তাহলে গেস্ট আসার আগে ঘরবাড়ি ভালো করে গুছিয়ে রাখা সম্ভব। আবারও দেখা হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।